নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলে এক নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 39 সাইজের ব্রা কাট ব্লাউজের সম্পূর্ণ সেলাই। তার সাথে থাকবে অনেক গুরুত্বপূর্ণ টিপস। আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন। আশা করছি খুব সহজেই আপনারা কিন্তু শিখে নিতে পারবেন। এই ব্লাউজের কাটিং ভিডিওটি আমি দিয়ে দিয়েছি, আমার চ্যানেলে দেওয়া আছে। এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন। আপনারা কিন্তু কাটিং ভিডিওটি দেখে নেবেন। কাটিং ভিডিওটি দেখলে কি হবে, বুঝতে আরো অনেকটা সুবিধা হবে। তো সবার প্রথম কি করব, প্রত্যেকটা পার্ট তো আমার কাটা রয়েছে। লাইলিনের সাথে মেইন যে কাপড়টা তার উপর কিন্তু বসিয়ে নেব। মেইন কাপড়টা নিচে রেখে লাইলিনটা উপরে রেখে ঠিক এইভাবে প্রত্যেকটা পার্ট ভালোভাবে কিন্তু বসিয়ে নেব। তারপর প্রত্যেকটা পার্টকে এভাবে সাইড দিয়ে চারধারে সেলাই করে নেব প্রত্যেকটা পার্টকে। ঠিক এইরকম ভাবে সেলাইটা আমার সম্পূর্ণ পার্টে চলে আসবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আপনারা যারা একদমই নতুন তারা কিন্তু এই জায়গাটায় পিন লাগিয়ে নেবেন, তাহলে কি হবে, একবারে আপনারা কিন্তু সুন্দরভাবে এটা করে নিতে পারবেন। ঠিক এইরকম ভাবে প্রত্যেকটা পার্ট জয়েন করার পর সাইডে যে বাড়তি আমার মেইন কাপড়টা রয়েছে সেই মেইন কাপড়গুলো আমি কেটে বাদ দিয়ে দিব। দেখুন প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। লাইনিংটা রয়েছে আমার মাপে, সেই মাপে মাপে কিন্তু প্রত্যেকটা পার্টকে আমি কেটে নিয়েছি, জয়েন করার পর কেটে নিয়েছি। এবার দেখাবো আমি হাতাটা। হাতাটা একটু অন্যরকম ভাবে দেখাবো। হাতাটার জন্য ঠিক কাপড়টাকে এইভাবে বিছিয়ে নিয়ে সোজা দিক করে নিয়েছি, কিন্তু সোজা দিক করে লাইনিংটা এইভাবে নিচের দিকে 1/2 ইঞ্চি মার্জিন আমি জয়েন করে নিলাম। তারপর দেখুন ঠিক এইভাবে উল্টে দেব। ঠিক এইভাবে উল্টে দিলাম। উল্টে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব লাইনিংটার মধ্যে। ঠিক কিনারে কিনারে একটা চাপ সেলাই দিয়ে দিলাম লাইনিংয়ের মধ্যে। চাপ সেলাই দেওয়ার পরে উল্টে নিলাম সোজা করে, নিয়ে উপর দিকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। উপর দিকে চাপ সেলাই দিয়ে এবার চারধারে সাইডে সাইডে আমি সেলাই করে দিচ্ছি। তারপর বাইরে যেগুলো বাড়তি এক্সট্রা কাপড়গুলো রয়েছে সেগুলো কেটে বাদ দিয়ে দিব। এইভাবে করলে কি হাতাটা কিন্তু খুব সুন্দরভাবে একবারে ফিনিশিং চলে আসে। এক্সট্রা করে আর কোনো পট্টি বা পাইপিং কোনো কিছু লাগানোর প্রয়োজন পড়ে না। হাতার ফিনিশিংটাও কিন্তু খুব ভালো আসে। কেটে নিলাম। ঠিক একই রকম ভাবে অপর আরেকটি হাতও আমি রেডি করে নিলাম। এরপর বাটি জয়েন করব। বাটিগুলোকে ঠিক এইরকম ভাবে রাখবো, মুখোমুখি করে রাখবো। রেখে দেখুন ভাঁজ করে নিলাম ঠিক এইভাবে। এটা এইভাবে ভাঁজ করে নিব এবং অপরটিও কিন্তু ঠিক এইভাবে ভাঁজ করে নিব। এভাবে করলে কি বাটি কিন্তু কখনোই দুটো বাটি একদিকে হয়ে যাবে না। ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। এইভাবে ভাঁজ করে নিয়ে এবার টেকিনগুলো দিয়ে দিব। ঠিক এইভাবে আমি টেকিনগুলো দিয়ে দিচ্ছি। দুটোই আমি টেকিন সেলাইগুলো দিয়ে দিচ্ছি। নিচের পার্টটা আমার সেলাই হয়ে গেল। এবার ওপর পার্টটার সাথে জয়েন করব। ঠিক এইভাবে সোজা করে নিব। খুলে সোজা করে নিলাম। তারপর দেখুন এই যে রাউন্ড দিকটা রয়েছে, এই রাউন্ড দিকটা কিন্তু আমার জয়েন্ট হবে। এবার নিচের ছোট পার্টটাকে ঠিক এইভাবে বসাবো। রাউন্ড দিকটা কিন্তু মিলিয়ে এইভাবে বসাবো। ঠিক এইভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে এবার সেলাই করব। দুটো পার্টে কিন্তু সমানভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে এবার সেলাই করে নিব। ঠিক এইভাবে সেলাই করে নিলাম। আপনারা কিন্তু ডবল সেলাই দিয়ে দিবেন। সেলাই করার পরে ঠিক এস পার্টটা আমার জয়েন্ট হবে ঠিক এইভাবে। ঠিক এভাবে নিচ থেকে ধরে আমি এস পার্টটা জয়েন করে নিচ্ছি। এই পার্টটা কিন্তু একটু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, যেহেতু রাউন্ড দিকটা সোজা নয়,
খুব সুন্দরভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করে নেব। স্পার্টটা আমার জয়েন্ট হয়ে গেল। এবার নিচে এলটা জয়েন করব। এলটা ঠিক এভাবে বসিয়ে নেব, বসিয়ে নিয়ে এবার জয়েন করে নেব। হাফ ইঞ্চি মার্জিনে এভাবে আমি সম্পূর্ণটা জয়েন করে নিলাম। এবার উপর দিক থেকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি এলটার মধ্যে। একটা চাপ সেলাই দিয়ে দিলাম, ওর নিচ দিয়ে আবার আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দুটো চাপ সেলাই হয়ে গেল। ঠিক একই রকম ভাবে অপর আরেকটি সাইডেও আমি রেডি করে নেব। এবার আমি পট্টিগুলি লাগিয়ে নেব। হুক পট্টিটা করার জন্য আমি 2 ইঞ্চ করে কাপড়টি কেটে নিয়েছি। এবার ঠিক এই জায়গায় একটা ছোট্ট করে প্লেট দিয়ে দিচ্ছি। এই জায়গায় প্লেটটা দিলে কি হবে, খুব সুন্দরভাবে কিন্তু পট্টিটা আমার রেডি হয়ে যাবে। ঠিক এভাবে সেলাই করে নিলাম। এবার উপর দিক থেকে এইভাবে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, পরে এটা হেম হয়ে যাবে। এবার করে নিব অপর পট্টিটি। কাজ পট্টিটি করার জন্য আমি 3 ইঞ্চি চওড়া করে কাপড় এবং লাইনিং দুটোই কেটে নিয়েছি। কাটার পরে ঠিক এইভাবে আমি পট্টিটাকে নিচে এবং ব্লাউজের পার্টটিকে উপরে রেখে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নিব। ঠিক এভাবে জয়েন করে নিলাম। জয়েন করে নেওয়ার পরে ঠিক হাফ ইঞ্চি এভাবে ভাঁজ করে দিয়ে যে সেলাইটা আমার রয়েছে সেই সেলাইয়ের উপরে একটা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত সেলাই দিয়ে নিব। লাস্ট পর্যন্ত সেলাই হয়ে গেল। তার নিচ দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি সাইড সাইড দিয়ে। এবার হাফ ইঞ্চি মার্জিনে আমি দুটো শোল্ডার জয়েন করে নিচ্ছি। এবার পেছন সাইডের টেকিন দুটো করে নিচ্ছি। টেকিনগুলো আপনারা ডবল সেলাই দিয়ে নেবেন। দুটো টেকিনই ঠিক এইভাবে আমি করে নিচ্ছি। এবার আমি পট্টিটি লাগিয়ে নিচ্ছি। নিচের পট্টিটা আমি 1.5 ইঞ্চি চওড়া করে কাপড়টি কেটে নিয়েছি। ঠিক উপর দিক থেকে লাগিয়ে নিলাম এবং ওপরে একটা চাপ সেলাই দিয়ে দিলাম খুলে ঠিক এইভাবে। ঠিক এইভাবে আমার পরে হেম হয়ে যাবে। বাকি দুটো পট্টি আমি একই রকম ভাবে লাগিয়ে নিব। এবার আমি পাইপিংটি লাগাবো। পাইপিংটি ঠিক আমি এইভাবে যে পাইপিংয়ের দড়িটা আছে একদম কিনারে কিনারে এভাবে লাগিয়ে নেব একদম লাস্ট পর্যন্ত। পাইপিংটা আমি রেডি করে নিয়েছি। আপনারা যদি পাইপিং তৈরি ভিডিও দেখতে চান আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। ঠিক এইভাবে আমি লাস্ট পর্যন্ত একদম সেলাই করে নেব। এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন। লাস্ট পর্যন্ত আমার সেলাই হয়ে গেল। ঠিক এইভাবে এবার ওপর দিক থেকে এভাবে একটা আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা হাতে হেমও করতে পারেন। ঠিক এভাবে চাপ সেলাই দিয়ে দিলাম একদম লাস্ট পর্যন্ত। লাস্টের দিকে এভাবে মুড়ে নেব, মুড়ে নিয়ে সেলাই করে নেব। পাইপিংটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার আমি হাতাটা জয়েন করব। হাতাটা আমি খুলে জয়েন করব। ঠিক এভাবে হাতাটা বসিয়ে নেব। এইভাবে মেপে একবার দেখে নেব হাতাটা সম্পূর্ণ আমার একদম পারফেক্ট রয়েছে। হাতাটাকে ঠিক এইভাবে আমি জয়েন করে নিচ্ছি খুলে। হাতাটা দুরকম ভাবে জয়েন করা যায়, এভাবে খুলেও জয়েন করা যায় এবং বডি সেলাই করার পরে তারপর আলাদাভাবেও জয়েন করা যায়। আমি ঠিক এইভাবে করে নিচ্ছি। লাস্ট পর্যন্ত এইভাবে হাফ ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা সেলাই করে নেব। ঠিক একই রকম ভাবে কিন্তু অপর সাইডের হাতাটাও আমি সেলাই করে নেব। হাতাটা আমার সেলাই হয়ে গেছে। এবার হাতার মাপটা নিয়ে নিব। মুহুরির মাপটা আমার রয়েছে 10.5 ইঞ্চি। এখানে আমি 10.25 একটা দাগ দিয়ে দিব। 10.25 একটা দাগ দিয়ে দিলাম। এবার আমার বডির যে মাপ রয়েছে সেই মাপের সাথে কিন্তু ঠিক এইভাবে মেলাতে হবে। এই দাগটা যেন একদম সোজা আসে। ঠিক এইভাবে সোজা করে বডি লাইনের সাথে এভাবে মিলিয়ে দিলাম সোজা করে। এবার একদম লাস্ট পর্যন্ত সেলাই করে নিব। ঠিক একই রকম ভাবে কিন্তু
অপর সাইডের হাতাটি আমি জয়েন করে নিয়ে সাইডটা এইভাবে সেলাই করে নেব। সম্পূর্ণ ব্লাউজটি আমার রেডি হয়ে গেছে। ব্লাউজটি এটা ফাইনাল লুক। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।